12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে দেশব্যাপী সিপিআইএম দলের 10টি ট্রেড ইউনিয়নের ডাকে ধর্মঘটের সমর্থনে এবার সকল সিপিআইএম কর্মীদের সাথে নিয়ে আগরতলা শহরের রাজপথে ময়দানে নামলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বললেন, করের বোঝা বিজেপি সরকার দেশের মানুষের ওপর চাপিয়ে দিয়েছে। শ্রমিক স্বার্থবিরোধী মালিকদের স্বার্থ রক্ষার প্রশ্নে লুটের সুযোগ বাড়িয়ে দেওয়ার প্রশ্নে বিজেপি সরকার যে শ্রম কোড তৈরি করেছে তার বিরুদ্ধে আজকের এই ধর্মঘট। গরিব মানুষ রেগার কাজ করে যে সুযোগ পেয়েছিল এটাকে বিজেপি সরকার বাতিল করে দিয়ে লটের বাণিজ্য চালানোর জন্য মালিকদের সুযোগ করে দেওয়ার জন্য ভিবিজি রামজি আইন চালু করার বিরুদ্ধে আজকের এই ধর্মঘট। এদিকে বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষকে বিদেশিদের হাতে বিক্রি করে দিচ্ছে। তাছাড়া শ্রমিকদের একচেটিয়া পুঁজির দাসত্বে পরিণত করার বিজেপি সরকার যে শ্রম কোড তৈরি করেছে তার বিরুদ্ধে আজ এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আমরা মানছি না, মানবো না, আমরা মানছি না, মানবো না, ভারতবর্ষের মানুষের কাছে আজকে ঐতিহাসিক ধর্মঘট সফল করুন। কেন্দ্র দিচ্ছে ঢাক, ইউনিয়ন কেন্দ্রের ডাকে 12 ফেব্রুয়ারি ধর্মঘট, ধর্মঘট, ফেব্রুয়ারি ধর্মঘট, ধর্মঘট, ফেব্রুয়ারি অফিস আদালত খুলছে না, খুলবে না, ফেব্রুয়ারি অফিস আদালত খুলছে না, খুলবে না, ফেব্রুয়ারি দোকানপাট বসছে না, বসবে না, ফেব্রুয়ারি স্কুল কলেজ খুলছে না, খুলবে না, শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে 12 ফেব্রুয়ারি হরতাল, হরতাল, শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে 12 ফেব্রুয়ারি হরতাল, হরতাল, ফেব্রুয়ারি হরতাল, হরতাল, ফেব্রুয়ারি হরতাল, হরতাল, বিজেপি সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে 12 ফেব্রুয়ারি হরতাল, হরতাল, সরকারের শ্রমিক মারা নীতির বিরুদ্ধে 12 ফেব্রুয়ারি হরতাল, হরতাল, ধর্মঘট বিজেপি সরকার দেশের মানুষের উপরে চাপিয়ে দিয়েছে। তাদের শ্রমিক স্বার্থ বিরোধী মালিকদের স্বার্থে রক্ষার প্রশ্নে লুটের যে সুযোগ তাদেরকে বাড়িয়ে দেওয়ার প্রশ্নে যে শ্রম কোড তারা তৈরি করেছে তার বিরুদ্ধে এই ধর্মঘট। কৃষক এবং কৃষির যে সমস্যা তারা তৈরি করেছে এর বিরুদ্ধে এই ধর্মঘট। এই যে রেগার মতো কাজ, যা গরিব মানুষ গ্রামের একটু কাজের সুযোগ পেয়েছিল, এটাকে বাতিল করে দিয়ে সস্তায় শ্রমের বাজারে যাতে মজুর পাওয়া যায়, যাদেরকে লুট করা যায়, এটা মালিকদের সুযোগ করে দেওয়ার জন্য তারা এই আইন করেছে। এর বিরুদ্ধে এই ধর্মঘট। এবং আরো বড় কথা, মার্কিন সাম্রাজ্যবাদের সাথে আমাদের দেশের সরকার অতি সম্প্রতি যে চুক্তি করেছে আমদানি রপ্তানির প্রশ্নে, তাতে মার্কিন সাম্রাজ্যবাদকে যে সুযোগ দেওয়া হচ্ছে এবং আমাদের দেশের কৃষি এবং কৃষকদের সামনে যে সমস্যা তৈরি করেছে, যে সংকট তৈরি করেছে, এর প্রতিবাদে ধর্মঘট। এবং এই ধর্মঘটই শেষ কথা না, এর মধ্য দিয়ে সামনের দিনে আরো বড় আন্দোলন তৈরি করার জন্য, গড়ে তোলবার জন্য আজকের ধর্মঘটের মধ্য দিয়ে দেশের মানুষ, সমস্যাপীড়িত মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, তারা নূতন করে সংঘবদ্ধ হওয়ার শপথ নিচ্ছে। আগে দুজন বলেছেন, আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই দেশকে বিদেশিদের হাতে বিক্রি করে দেওয়া, আমাদের সমস্ত সম্পদ, তার সাথে
আমাদের রাজ্যের যে শ্রমিক শ্রেণী তাদেরকে সম্পূর্ণ একচেটিয়া পুঁজির দাসে পরিণত করার যে সমস্ত আইন তৈরি করছে তার বিরুদ্ধে সারা দেশের যে শ্রমিক শ্রেণী তারা আজকে বন্ধ ডেকেছে। এবং শুধু শ্রমিকরা না, এখন যে ধরনের নীতিগুলি গ্রহণ করা হচ্ছে, আমাদের দেশের কৃষকরাও আমাদের দেশের একচেটিয়া পুঁজি এবং বিদেশিদের কাছে তারাও কৃতদাসে পরিণত হবে। যেভাবে এখন আমেরিকার সাথে চুক্তি ইত্যাদি হচ্ছে, এতে আমাদের দেশের যে কৃষি এবং কৃষক তারা এমনিতে বিপন্ন আরও বিপন্ন হবে। তার বিরুদ্ধেই আজকে এই সারা দেশে ধর্মঘট। এটা শ্রমিক ধর্মঘট হলেও তার পেছনে এই দেশের সমস্ত কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, দিনমজুর, মধ্যবিত্ত সাধারণ মানুষ সকলেই আজকে রাস্তায় নেমেছেন। লক্ষ লক্ষ মানুষ আজকে এই ধর্মঘটে তারা সামিল হচ্ছে।